যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসে অভিবাসন বিরোধী অভিযানে আইসিই কর্মকর্তার গুলিতে প্রাণ হারিয়েছেন এক নারী। হোমল্যান্ড সিকিউরিটি একটি আত্মরক্ষা দাবি করলেও শহরের মেয়র জ্যাকব ফ্রে তা মিথ্যা বলে উড়িয়ে দেন। তিনি কেন্দ্রীয় বাহিনীকে অবিলম্বে শহর ছাড়ার নির্দেশ দিয়েছেন। গভর্নর টিম ওয়ালস ঘটনাটিকে ভীতির রাজনীতির ফল বলছেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিহতকে আন্দোলনকারী আখ্যা দিলেও ঘটনার সত্যতা নিয়ে উঠেছে প্রশ্ন। মিনিয়াপলিসের রাস্তায় দুমড়ে যাওয়া গাড়ি আর চারপাশে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া অবস্থান জানান দিচ্ছে পরিস্থিতির ভয়াবহতা। অভিবাসন বিরোধী অভিযানের সময় আইসিই কর্মকর্তার গুলিতে ৩৭ বছর বয়সী এক নারীর মৃত্যুতে চরম উত্তেজনা বিরাজ করছে এলাকায়। হোমল্যান্ড সিকিউরিটি সাফাই গাইছে আত্মরক্ষার, দাবি করছে নিহত নারী গাড়িটিকে অস্ত্র বানাতে চেয়েছিলেন। তবে কেন্দ্রীয় বাহিনীর এই ব্যাখ্যা মানতে নারাজ শহরের মেয়র জ্যাকব ফ্রে। তিনি জানান ওই নারী কাউকে চাপা দেওয়ার চেষ্টা করেননি। আইসিই কর্মকর্তাদের অবিলম্বে শহর ছেড়ে যাওয়ার নির্দেশ দেন ক্ষুব্ধ মেয়র। এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে মিনেসোটার গভর্নর টিম ওয়ালসও সুর চড়িয়েছেন। তার মতে ভয় আর সংঘাতের রাজনীতির বলি হতে হলো সাধারণ মানুষকে। একটু সতর্ক হলেই যা এড়ানো সম্ভব ছিল। ফেডারেল সরকারের আর কোনো সাহায্যের প্রয়োজন নেই। ডোনাল্ড ট্রাম্প ও ক্রিস্টি নোয়েম আপনারা যথেষ্ট করেছেন। মিনেসোটার মানুষকে জাতীয় রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে দেব না আমরা। এদিকে নিহত নারীকে পেশাদার আন্দোলনকারী তকমা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে অভিযোগ উঠেছে ওই নারী কেবল ঘটনাস্থল থেকে সরে যাওয়ার চেষ্টা করেছিলেন। ঠিক তখনই খুব কাছ থেকে তাকে গুলি করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।